হরে কৃষ্ণ। শুরু করছি আজকে সেই বাণী দিয়ে, একটি বাণী যা মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটি বাণী যা বুঝতে পারলে তোমার কষ্ট, তোমার ব্যথা, তোমার দুঃখ সবকিছু নতুন অর্থ পাবে। কিন্তু তার আগে একটা প্রশ্ন, জীবনের কষ্টগুলোকে তুমি কিভাবে দেখো? কারো কাছে কষ্ট হলো অভিশাপ, আবার কারো কাছে কষ্ট হলো আশীর্বাদ। কারো কাছে কষ্ট মানে ভেঙে পড়া, আবার কারো কাছে কষ্ট মানে আরো ভালো হওয়ার সুযোগ। জীবনের প্রতিটা মানুষই কখনো না কখনো এমন কষ্টের মাঝ দিয়ে গেছে যা তাকে বদলে দিয়েছে। কারো হৃদয় নরম হয়েছে, কারো মন শক্ত হয়েছে, কারো স্বপ্ন জ্বলে উঠেছে, কারো চোখে নতুন আলো ফুটেছে। আজ তুমি যে অবস্থাতেই থাকো না কেন, হতে পারে তুমি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছো, হতে পারে তুমি একা লড়াই করছো, হতে পারে কেউ তোমাকে বুঝছে না, হতে পারে সব দরজা বন্ধ মনে হচ্ছে। তবু শোনো, এটাই শেষ নয়, এটাই তোমার পতন নয়, এটাই তোমার পরাজয় নয়। আজ তুমি যা সহ্য করছো, যা নিয়ে লড়াই করছো, যে কষ্টটাকে তুমি অভিশাপ ভাবছো, জানো কি একদিন সেই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তুমি হয়তো এখন দেখতেই পাচ্ছ না, বুঝতে পারছো না, কিন্তু সময়ের সাথে তুমি উপলব্ধি করবে তোমার চোখের জল, তোমার নিদ্রাহীন রাত, তোমার চেষ্টা, তোমার পরিশ্রম এসব কিছুই বৃথা যায় না। এই কারণেই আজকের ভিডিওটি তোমার জন্য খুব জরুরি, কারণ আজ আমরা শুনব জীবনের সেই শক্তিশালী বাণী যা শুধু মনকে শান্ত করে না, বরং মানুষের জীবনকে নতুন দিশা দেখায়। শুনলে তুমি বুঝবে তোমার কষ্ট তোমাকে শেষ করতে নয়, বরং তোমাকে গড়ে তুলতে এসেছে। আর বন্ধুরা, যদি এমন জ্ঞানময়, অনুপ্রেরণামূলক এবং কৃষ্ণ ভাবনায় ভরা ভিডিও আপনি প্রতিদিন পেতে চান, তার ভিডিওটি লাইক করে দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আশীর্বাদ নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য শুধু একটি বাটনই নয়, এটা আমাদের পরিশ্রমের প্রেরণা। আপনাদের প্রতি আমাদের দায়িত্ব আরো সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার শক্তি। তাহলে চলুন আজকে সেই গভীর বাণীতে প্রবেশ করি, যা জীবনের প্রতিটি সংগ্রামকে নতুন আলোয় দেখার ক্ষমতা রাখে। কখনো কখনো আমরা ভাবি, জীবনকে সত্যি বদলানো যায়? আমি কি সত্যি সফল হতে পারবো? আমার মতো একজন সাধারণ মানুষ কি এত বড় স্বপ্ন পূরণ করতে পারবে? উত্তর একটাই, হ্যাঁ পারবে, কিন্তু এক লাফে না, একদিনে না, এক রাতেও না, বরং প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে। মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিতে ভয় পায়। যারা একদিনে সব অর্জন করতে চায়, তারা মাঝপথেই হারিয়ে যায়। আর যারা প্রতিদিন এক ছোট ধাপ এগিয়ে যায়, তাদের সামনে একদিন পৃথিবী মাথা নত করে। তুমি হয়তো ভাবছো, আমি মাত্র 20 মিনিট পড়লাম, এতে কি হবে? আমি 10 মিনিট ব্যায়াম করলাম, এতে কি শরীর ঠিক হবে? আমি একটু কাজ শিখলাম, এতে কি ভবিষ্যৎ গড়বে? হবেই, কারণ ছোট কাজগুলো জমতে জমতে বিশাল পরিবর্তন আনে। মাটিতে এক চারা রোপণ করলে পরের দিনে গাছ হয় না, কিন্তু প্রতিদিন একটু জল দিলেই গাছটা একদিন আকাশ ছুঁয়ে ফেলে। নিজেকে গতকালের থেকে একটু উন্নত করো, অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়। আজ তুমি কেমন আর কালকে তুমি কেমন ছিলে, এই পার্থক্যটাই তোমার আসল উন্নতি। ধীরে চলো, কিন্তু থেমে যেও না। জীবনে জয়ী তারাই হয় যারা প্রতিদিন নিজেদের আগের দিনের থেকে একটু ভালো করে তোলে। এই পৃথিবীতে ধৈর্যের মতো শক্তিশালী আর কিচ্ছু নেই। যে অপেক্ষা করতে পারে না, সে সফল হতেও পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষিপ্র ফলের আকাঙ্ক্ষা মানুষের মনকে অস্থির করে দেয়। যে ধৈর্য ধরে চেষ্টা করে, সে অবশ্যই সাফল্যের অধিকারী হয়। প্রতিটি দিন তোমাকে একটু একটু করে লক্ষ্যের দিকে ঠেলে দেবে, যদি তুমি হাল না ছাড়ো। ভুল করলে এগিয়ে যাও, ভুল হলো জীবনের সিঁড়ি। ভুল না করলে শেখা হয় না, শেখা না হলে উন্নতি হয় না। আজ যদি তুমি হোঁচট খেয়ে পড়ে যাও, তা মানে তুমি হারছিলে, তুমি থেমেছিলে না, তুমি চেষ্টা করেছিলে। তাই ভুল করো, আবার শেখো, আবার ওঠো। এটাই অগ্রগতির আসল পথ। প্রতিদিনের চেষ্টা ভবিষ্যৎ বদলায়। আজ তুমি ক্লান্ত, আজ তুমি ভেঙে পড়া, আজ তোমার মনে আশা নেই, কিন্তু তুমি যদি তবু একটু এগিয়ে যাও, তাই একটু এগিয়ে যাওয়াটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। শুভ কর্মে ধীরে ধীরে অগ্রসর হও, যেন নৌকা তরঙ্গে চললেও গন্তব্যে পৌঁছে যায়। এটাই গীতার শিক্ষা, এটাই জীবনের শর্ত, এটাই সাফল্যের পথ। আজই সিদ্ধান্ত নাও, আজ এক ধাপ, কাল আরেক ধাপ, ধীরে হলে হোক, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। একদিন তুমি নিজেই নিজের অগ্রগতি দেখে অবাক হয়ে যাবে।
নিজেকে ছোট ভেবো না, তোমার ভেতরে এক বিশাল ক্ষমতা আছে। বন্ধু, জীবনকে কখনো হালকা করে নিও না। তোমার ভেতরে এমন কিছু শক্তি আছে যা তুমি নিজেও হয়তো এখনো চিনতে পারোনি। মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করা, নিজের মূল্যকে ছোট করে দেখা। কিন্তু মনে রেখো, আকাশে প্রতিটা তারার নিজস্ব আলোর শক্তি আছে। কেউ কারো আলো কেড়ে নেয় না, কেউ কারো আলোকে ম্লানও করে না। ঠিক তেমনি তুমি তোমার নিজের আলো নিয়ে জন্মেছ। তুমি অনন্য, তুমি অদ্বিতীয়, তুমি অতুলনীয়। আজ এই ভিডিওতে তোমাকে এমন কিছু শিক্ষা দেব যা তোমার মধ্যে লুকিয়ে থাকা সেই অসীম শক্তিটাকে জাগিয়ে তুলবে। আর তুমি বুঝবে তুমি ছোট কেউ নও, তুমি অনেক বড় কিছু করার ক্ষমতা রাখো। নিজেকে বিশ্বাস করাই সবচেয়ে বড় শক্তি। দুনিয়া সবাই তোমাকে সন্দেহ করতে পারে, উপহাস করতে পারে, তোমার স্বপ্নকে ছোট করতে পারে, কিন্তু যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখছো ততক্ষণ কেউ তোমাকে হারাতেই পারবে না। নিজেকে ছোট ভাবলে পৃথিবীও তোমাকে ছোটই মনে করবে, কিন্তু তুমি যদি নিজের চোখ নিজের শক্তিকে দেখো তাহলে দুনিয়াও তোমাকে সম্মান করতে বাধ্য হবে। নিজেকে বিশ্বাস করো। বিশ্বাস হলো সফলতার প্রথম দরজা। তোমার সীমা তোমার মন বানায়, মানুষের শরীর নয়, তার মনেই তাকে আটকে রাখে। যে বলে আমি পারবো না সে কখনোই পারবে না। যে বলে আমি চেষ্টা করব সে রাস্তা খুঁজে নেবে। আর যে বলে আমি অবশ্যই পারবো, দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতেই পারে না। তোমার ভেতরে এমন শক্তি আছে যা পাহাড় সরাতে পারে, শুধু তোমার মন সেটা বিশ্বাস করতে শেখো। ব্যর্থতা তোমাকে ছোট করে না, তোমাকে শক্তিশালী করে। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে তুমি আরেকটা নতুন পথ খুঁজছো, নতুনভাবে উঠে দাঁড়াচ্ছ, আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছ। যারা ব্যর্থতাকে ভয় পায় তারাই নিজেদের ছোট ভাবতে শুরু করে, আর যারা ব্যর্থতাকে শিক্ষার মতো গ্রহণ করে তাদের শক্তিকে কেউ থামাতেই পারে না। প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করো। আজ তুমি যা, কালের পর কাল তুমি সেটাও থাকবে না। তোমার পরিশ্রম তোমাকে বদলে দেবে। তোমার প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের সিদ্ধান্ত, প্রতিদিনের চেষ্টা সব মিলিয়ে তোমার ভেতরে থাকা সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে। ছোট ছোট উন্নতি ধীরে ধীরে তোমাকে এক অপ্রতিরোধ্য মানুষে পরিণত করবে। তোমার ভেতরে শক্তি অন্যের থেকে নয়, সৃষ্টিকর্তার দেওয়া। এই পৃথিবীতে কেউ তোমাকে ছোট করতেই পারে না যদি তুমি নিজেকে ছোট না ভাবো। তুমি যে শক্তি নিয়ে জন্মেছ তা ঈশ্বরের আশীর্বাদ। এটা কোনো মানুষের নয় যে কেড়ে নেবে। তোমার সাহস, তোমার ইচ্ছা শক্তি, তোমার সিদ্ধান্ত সবই তোমার নিজের। তোমার ভেতরে থাকা শক্তির ওপর আস্থা রাখো, কারণ সেই শক্তি তোমাকে তোমার স্বপ্নের দিকে ঠেলে নিয়ে যাবে। তুমি ছোট নও, তুমি অসহায় নও, তুমি প্রতিভাহীন নও। তুমি এক যোদ্ধা যে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। মনে রেখো, নিজেকে ছোট ভাবলে জীবন ছোট হয়ে যায়, নিজেকে বড় ভাবলে জীবনও বড় হয়ে ওঠে। তোমার ভেতরে এক অসাধারণ শক্তি আছে, শুধু তাকে জাগিয়ে তোলো। দুনিয়া তোমার ক্ষমতার সামনে মাথা নত করবে। জীবনকে সহজভাবে নাও। কথাটা শুনলে অনেকেই ভাবে সব কিছু যেন হেলায় ফেলায় নেওয়া যায়, কিন্তু সত্যিটা এর উল্টো। জীবনকে সহজভাবে নেওয়া মানে হলো অভিমান কমানো, দুশ্চিন্তা কমানো, আর নিজের শক্তিকে ঠিক জায়গায় ব্যবহার করার জন্য মনকে প্রস্তুত রাখা। জীবনকে সহজভাবে নাও, কিন্তু তোমার লক্ষ্যকে কখনো হালকা করো না, কারণ জীবনের সাদামাটা ভাব আমাদের শান্তি দেয়, আর লক্ষ্য আমাদের দিক নির্দেশ করে। মনকে সহজ রাখলে লক্ষ্যকে অর্জন করা সহজ হয়। যে মানুষ সব ছোটখাটো বিষয় নিয়ে রাগে, দুঃখে, অভিমানে ভেঙে পড়ে, তার মন শক্তির বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। কিন্তু যে মনকে সহজ করে নেয়, যে মনকে হালকা রাখে, সে নিজের লক্ষ্যকে খুব স্পষ্টভাবে দেখতে পায়। জীবনকে কঠিন করে রাখলে লক্ষ্য দূরে সরে যায়, জীবনকে সহজ করলে লক্ষ্যও কাছে আসে। সাদামাটা জীবনই তোমাকে ফোকাস রাখে। লক্ষ্যে পৌঁছাতে হলে একটাই জিনিস দরকার, ফোকাস। যদি মন সবসময় ব্যস্ত থাকে অন্যের কথায়, অন্যের লাইফস্টাইলে, তুলনা বিশ্লেষণে, তাহলে তুমি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে। কিন্তু যে মানুষ সাদামাটা ভাবে নিজের জীবন কাটায়, তার মনও সাদামাটাই থাকে, আর সাদামাটা মনেই সবচেয়ে বেশি শক্তি থাকে। লক্ষ্যকে হালকা করলে জীবন হালকা হয়ে যায়। অনেকেই ভাবে জীবন তো সহজ রাখা উচিত, লক্ষ্য নিয়ে এত চাপ কেন? কিন্তু চাপ আর লক্ষ্য একই জিনিস নয়। চাপ মানে ভয়, লক্ষ্য মানে দিক। যে নিজের লক্ষ্যকে হালকা করে দেখে সে জীবনে কিছু বড় অর্জন করতেই পারে না, কারণ লক্ষ্যই তোমাকে ঠেলে নিয়ে যায় তোমার ভবিষ্যতের দিকে। লক্ষ্যকে গুরুত্ব দাও, কারণ ওটাই তোমাকে প্রতিদিন এগিয়ে যেতে শেখায়।
ছোট ছোট অভ্যাসেই বড় লক্ষ্য পূরণ হয়। জীবনকে সহজ রাখার অন্যতম উপায় হলো ছোট ছোট অভ্যাস তৈরি করা। প্রতিদিন একটু পড়া, প্রতিদিন একটু শেখা, প্রতিদিন একটু ভালো কাজ, প্রতিদিন নিজের প্রতি একটু শৃঙ্খলা, এগুলোই ভবিষ্যতে বিশাল পরিমাণ সফলতা এনে দেয়। জীবনকে সহজ করে রাখো, কিন্তু প্রতিদিনের অভ্যাস যেন কঠিনের মতো কঠোর হয়। সেখানেই গড়ে ওঠে একজন মানুষের সাফল্যের ভিত্তি। সহজভাবে বাঁচা মানে পরিশ্রম ভুলে যাওয়া নয়। অনেকেই ভুল বোঝে, সহজভাবে বাঁচা মানেই নাকি আর পরিশ্রম নেই। না, সহজতা মানে জেদ কমানো, অহং কমানো, অনর্থক চিন্তা বাদ দেওয়া। কিন্তু লক্ষ্য মানে দৃঢ়তা, নিয়ম, পরিশ্রম। জীবনকে সহজ করো, কিন্তু লক্ষ্যে যাওয়ার পথকে কখনো সহজ ভেবো না। সেই পথ কঠিন, সেই পথই তোমাকে তৈরি করবে। জীবন হবে শান্ত, লক্ষ্য হবে দৃঢ়, আর তুমি হবে অদম্য। তাই আজ থেকে একটি জিনিস মনে রাখো, জীবনের সমস্যাগুলোকে সহজভাবে নাও, কিন্তু স্বপ্নগুলোকে সোনার মতো যত্নে রাখো। তোমার হাসি হোক সহজ, কথা হোক সহজ, মন হোক সহজ, কিন্তু লক্ষ্য সেটাকে আগুনের মতো উজ্জ্বল রাখো। কারণ সহজ জীবন তোমাকে শান্তি দেবে, আর দৃঢ় লক্ষ্য তোমাকে সাফল্য দেবে। সাহস, এই একটি শব্দই মানুষের জীবনকে বদলে দিতে পারে। বুদ্ধি, প্রতিভা, টাকা এসবের থেকেও শক্তিশালী হলো সাহস। কারণ যার হৃদয়ে সাহস আছে, তার পথ যত কঠিনই হোক তাকে কেউ থামাতে পারে না। আজকে শিক্ষা শুরু হচ্ছে একটি সত্যি কথা দিয়ে। যে স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখেই মাত্র, কিন্তু যে সাহস করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। সাহস স্বপ্নকে শুরু করার শক্তি দেয়। অধিকাংশ মানুষই স্বপ্ন দেখে, কিন্তু শুরু করতেই পারে না। কারণ শুরুতে ভয় থাকে, যদি ভুল হয়, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে। কিন্তু যে সাহসী সেই জানে ব্যর্থতা ভয় নয়, ব্যর্থতা হলো শেখার সিঁড়ি। শুরু করা সাহস ওই মানুষকে অন্যদের থেকে আলাদা করে। যে শুরু করে সেই এগিয়ে যায়। সাহসী মানুষ বাধাকে ভয় পায় না। স্বপ্ন পূরণের পথে বাধা আসবেই, এটাই নিশ্চিত। কখনো মানুষ বাধা দেবে, কখনো পরিস্থিতি বাধা দেবে, আবার কখনো নিজের মনই বাধা দেবে। কিন্তু যে সাহসী, সে বাধাকে দেখে ভয় হিসেবে নয়, দেখে পরীক্ষা হিসেবে, এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ্রহ তাকে আরো শক্তিশালী করে। বাধা তোমাকে থামাতে নয়, তোমাকেই গড়তে আসে। সাহসী মানুষ অন্যের বিচারকে পাত্তা দেয় না। স্বপ্ন যত বড় হয়, মানুষের সমালোচনাও তত বাড়ে। তোর দ্বারা হবে না, এই লাইনে তুই সফল হবি। অনেকেই চেষ্টা করেছে, কেউ পারেনি। সাধারণ মানুষ এসব শুনে থেমে যায়, কিন্তু সাহসী মানুষ জানে মানুষের কথা কাগজের দেওয়ালের মতো, চাপ দিলেই ভেঙে পড়ে। স্বপ্ন পূরণ করতে গেলে মানুষ কি বলল সেটা নয়, তুমি কি বিশ্বাস করো সেটাই গুরুত্বপূর্ণ। সাহসী মানুষ ব্যর্থতার মধ্যে দাঁড়িয়ে থাকে। ব্যর্থতা সবার জীবনে আসে, কিন্তু ব্যর্থতার সামনে দাঁড়িয়ে থাকা সবাইয়ের কাজ নয়। একজন সাহসী মানুষ ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়। সে জানে একটি ব্যর্থতা শেষ নয়, বরং এটি পরের সাফল্যের প্রস্তুতি। যে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে জানে, তার স্বপ্ন একদিন নিশ্চিত পূরণ হয়। সাহস মানুষকে লড়াই করতে শেখায়। স্বপ্ন শুধু কল্পনাই নয়, এটা এক ধরনের যুদ্ধ, নিজের সাথে, সময়ের সাথে, পরিস্থিতির সাথে, এমনকি অনেক সময় নিজের দুর্বলতার সাথেও। সাহসী মানুষ যুদ্ধকে ভয় পায় না। সে জানে যে নিজের সীমাকে চ্যালেঞ্জ করে সেই নিজের ভবিষ্যৎকে বদলে দেয়। স্বপ্ন পূরণ করার আসল অস্ত্র প্রতিভা নয়, অভিজ্ঞতা নয়, এমনকি সুযোগও নয়, একমাত্র সাহস। তোমার স্বপ্ন বড় হোক বা ছোট, তাকে পূরণ করবে একটাই জিনিস, তোমার সাহস। সবাই তোমাকে সন্দেহ করতে পারে, কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতেই পারবে না। একটা কথা মনে রাখবে, ভীরুরা বাঁচে বেঁচে থাকার জন্য, কিন্তু সাহসীরা বাঁচে ইতিহাস গড়ার জন্য। তুমি সেই সাহসী মানুষের দলেই পড়ো। তাই উঠে দাঁড়াও, চেষ্টা করো, আর প্রমাণ করে দাও তোমার সাহসই তোমার স্বপ্নের দরজা খুলে দিতে পারবে। সাফল্য মানুষের জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্বপ্নের জায়গা, কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আগে যে কঠিন পথটা আছে, সেখানে সবচেয়ে বেশি সঙ্গ দেয় একটি শব্দ, ব্যর্থতা। অনেকেই ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু সত্যিটা হলো সাফল্যের আগে ব্যর্থতা আসবেই। সেটাই নিয়ম, এটাই প্রক্রিয়া, এটাই বাস্তবতা। ব্যর্থতা তোমাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। স্বপ্ন যত বড়, পথ তত কঠিন। অনেক সময় আমরা ভাবি সব সহজ হবে, কিন্তু ব্যর্থতা এসে আমাদের চোখ খুলে দেয়। ব্যর্থতা শেখায় সাফল্য কোনো জাদু নয়, বরং গভীর প্রস্তুতি, অধ্যবসায় ও মনোযোগের ফল। ব্যর্থতা তোমাকে বলে দেয় তুমি এখনো প্রস্তুত নও, কিন্তু তুমি প্রস্তুত হতে পারবে, এটাই সত্যিকারের জাগরণ। ব্যর্থতা তোমার দুর্বলতা দেখায়। সাফল্য কখনো বলে না
তুমি কোথায় ভুল করছো, কিন্তু ব্যর্থতা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয় কোথায় তোমাকে বদলাতে হবে, কোথায় উন্নতি করতে হবে এবং কোন জায়গায় তোমার আরো শক্তি দরকার। ব্যর্থতা আয়নার মতো, যা তোমাকে তোমার আসল চেহারা দেখায়, আর সেই চেহারাটা দেখার সাহস যাদের আছে তারাই একদিন সাফল্যের আসন দখল করে। ব্যর্থতা চরিত্র গড়ে তোলে। জীবনে বড় হতে গেলে শুধু প্রতিভাই নয়, একটি শক্তিশালী চরিত্র দরকার, আর সেই চরিত্রের জন্ম হয় ব্যর্থতার ভেতরেই। ব্যর্থতা তোমাকে ধৈর্য শেখায়, সহিষ্ণুতা শেখায়, সংগ্রামও শেখায় এবং সবচেয়ে বড় কথা, তোমাকে ভেতর থেকে লোহদৃঢ় করে তোলে। যে মানুষ অনেক ব্যর্থতার পরে দাঁড়িয়ে থাকে তার চরিত্র অমলিন হয়। ব্যর্থতা সাফল্যের প্রতি তোমার ক্ষুধা বাড়ায়। যে ব্যর্থ হয় সে জানে সফলতার মূল্য কত। ব্যর্থতা তোমাকে মাঝে মাঝে ভেঙে দেয় ঠিকই, কিন্তু সেই ভাঙনের মধ্যে জন্ম হয় এক অদম্য ক্ষুধার। যে ক্ষুধা তোমাকে বারবার চেষ্টা করতে শেখায়, সেই ক্ষুধাই তোমাকে বারবার মনে করিয়ে দেয় আমি পারবো, আমাকে পারতেই হবে। এই ক্ষুধা ছাড়া সাফল্যের স্বাদ অসম্পূর্ণ। ব্যর্থতার সবচেয়ে বড় শিক্ষক হলো, মানুষের কাছে হাজার গুরু থাকতে পারে, কিন্তু পরীক্ষার আসল শিক্ষক মাত্র এক ব্যর্থতা। ব্যর্থতা শুধু শিক্ষাই দেয় না, দায়িত্ব শেখায়। ব্যর্থতা বলে এটা তোমার জন্য, তুমি চাইলেই এটা পারবে, কিন্তু তোমাকেই পরিশ্রমটা করতে হবে, তোমাকেই দৃঢ় থাকতে হবে। যারা ব্যর্থতাকে গুরুত্ব দেয় তারাই একদিন সাফল্যের আলোয় উজ্জ্বল হয়। ব্যর্থতা কখনো তোমার শত্রু নয়, ব্যর্থতা হলো সেই দরজা যার ওপারে সাফল্য দাঁড়িয়ে থাকে। তুমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাও, দরজা খুলবে না, কিন্তু তুমি যদি দাঁড়িয়ে থাকো, লড়াই করো, শিক্ষা নাও, আবার এগিয়ে যাও, দরজা একদিন নিজে থেকেই খুলে যাবে। মনে রাখবে, সাফল্যের আগে ব্যর্থতা আসবেই, সেটাই নিয়ম। আর যে এই নিয়ম মেনে লড়াই করে সেই একদিন নিজের ভাগ্যকে নিজেই লিখে ফেলে। জীবন সবসময় সহজ নয়। কখনো কখনো মনে হয় এত কষ্ট কেন আসে জীবনে, এত সংগ্রাম কেন করতে হয়, কেন বারবার বিপদ আসে, চোখ ভিজে ওঠে, মনও ভেঙে যায়। কিন্তু সত্যিটা হলো, আজ যে কষ্ট তুমি সহ্য করছো, আজ যে পরিশ্রম তুমি করছো, আজ যে সংগ্রাম তুমি পার করছো, সেগুলো বৃথা যায় না। সেই কষ্টই একদিন তোমার জীবনে ফুল হয়ে ফুটবে, আনন্দ হয়ে আসবে, কারণ আজকের কষ্টই আগামীকালের আনন্দের বীজ। কষ্ট তোমার ভেতরে শক্তি জাগিয়ে তোলে। যখন সব সহজ থাকে মানুষ আর উন্নতি করে না, কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসে তখনই তোমার আসল শক্তি জেগে ওঠে। কষ্ট তোমাকে শেখায় তোমার মধ্যে আরো অনেক কিছু আছে যা তুমি এখনো চিনতেই পারোনি। তাই কষ্টকে দুর্ভাগ্য মনে করো না, এটা তোমার শক্তির জন্ম। কষ্ট তোমাকে জীবনের জন্য প্রস্তুত করে। জীবনের বড় বড় সাফল্য হঠাৎ ঘটে না, সেগুলো ঘটে ধীরে ধীরে, কষ্ট সহ্য করতে করতে, নিজেকে গড়ে তুলতে তুলতে। আজ যে সংগ্রাম তুমি করছো সেটাই তোমাকে আগামী সুযোগগুলোর জন্য প্রস্তুত করছে। মনে রাখবে, একজন সৈনিকও যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যায়। তুমিও জীবনের যুদ্ধের জন্য ঠিক তেমনই প্রস্তুত হচ্ছ। কষ্ট তোমাকে মূল্যবোধ শেখায়। যে মানুষ কষ্ট দেখে এসেছে সে কখনো অন্যের কষ্টকে ছোট করে না। সে জানে ধৈর্যের মূল্য কি, মানুষের সহানুভূতির মূল্য কত। কষ্ট তোমাকে মানবিক করে তোলে, শেখায় অন্যকে অবহেলা নয়, সম্মান দাও, কারণ সবাই কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে বেঁচে আছে। কষ্ট তোমাকে পরিশ্রমী করে তোলে। কখনো কখনো আমরা চাই কম পরিশ্রমে বেশি ফল, কিন্তু জীবন এমন হয় না। যে বেশি পরিশ্রম করে, যে দুঃখকে ভয় না পেয়ে সামনে যায়, তারাই একদিন জীবনের সেরা আনন্দগুলো পায়। কষ্ট তোমাকে চালিত করে, তোমাকে আরো পরিশ্রমী করে। ফলস্বরূপ তুমি একদিন এমন জায়গায় পৌঁছে যাও যেখানে পৌঁছানো অনেকেই স্বপ্ন দেখে কিন্তু করার সাহস পায় না। কষ্টই আনন্দের স্বাদ বাড়ায়। একটু ভেবে দেখো, একজন কৃষক কয়েক মাস পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে, সূর্যের তাপে পড়ে, মাটিতে বীজ ফেলে জল দেয়, তারপর একদিন যখন ফসল পায় সেই আনন্দের মূল্য সে অন্য কারো মতো বোঝে না। একইভাবে যে মানুষ কষ্ট সহ্য করে এগিয়ে যায় তার ভবিষ্যতের আনন্দ হয় আরো গভীর, আরো মধুর, আরো সার্থক। কষ্ট না থাকলে আনন্দের মূল্য বোঝা যায় না। আজ তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ তার প্রতিটা ফোঁটা ঘাম, প্রতিটা অস্ত্র, প্রতিটা রাত্রি নিদ্রাহীনতা সবই একটি বীজ, এবং বীজ কখনোই সঙ্গে সঙ্গে ফল দেয় না। সময় লাগে, ধৈর্য লাগে, বিশ্বাসও লাগে। তাই আজকের কষ্টে ভেঙে পড়ো না। এই কষ্টই একদিন তোমার জীবনে আলো হয়ে ফিরবে, হাসি হয়ে ফিরবে, সাফল্য হয়ে ফিরবে। মনে রাখো, আজকের কষ্টই আগামীকালের আনন্দের বীজ। আর বীজ যখন অঙ্কুরোদ্গম হয় তখন পুরো পৃথিবী তাকিয়ে থাকে সে সত্যিই পেরেছে। বন্ধুরা,
জীবনের পথ কখনোই মসৃণ নয়। আজ আমরা যে কষ্টের ভেতর দিয়ে হাঁটছে, যে দুঃখগুলোকে বুকের ভেতর জমিয়ে রেখেছি, যে সংগ্রামগুলোকে প্রতিদিন জয় করার চেষ্টা করছে, সেগুলোই একদিন আনন্দ হয়ে ফুটে উঠবে। ঠিক বৃষ্টির পরে যেভাবে আকাশ পরিষ্কার হয়ে যায়, সেই রকমভাবে জীবনের অন্ধকারকে ভেদ করে আলো এসে দাঁড়াবে তোমার দরজায়। তুমি আজ যত কষ্ট করছো, যত ত্যাগ করছো, যত পরিশ্রম করছো, বিশ্বাস করো এগুলো একদিনও বৃথা যাবে না। ঈশ্বর কখনোই কাউকে তার পরিশ্রমের ফল দেন না আজই, তিনি দেন সঠিক সময়ে। হ্যাঁ, সেই সঠিক সময়টা ধৈর্যের পরীক্ষার পরেই আসে। তাই আজ হতাশ হয়েও না, হার মেনে নিও না, নিজেকে ছোট ভেবো না। কারণ তোমার ভেতরে আছে এমন এক শক্তি, যদি তুমি সেটাকে জাগিয়ে তোলো, তাহলে পৃথিবীর কোনো পাহাড়ই তোমার পথ রোধ করতে পারবে না। মনে রেখো, আজকের কষ্টটাই আগামীকালের আনন্দের বীজ। আর যদি আমার এই কথা তোমার মনে সামান্য হলো আলো জ্বালাতে পারে, যদি তোমার ভেতরে একটু সাহস জাগে, যদি তুমি মনে করো হ্যাঁ আমি পারবো, তাহলে তোমার সেই শক্তিটুকু নিয়ে আরো একবার এগিয়ে চলো। সবশেষে, যদি আমার আজকের কথা তোমাকে অনুপ্রাণিত করে থাকে, যদি মনে হয় আমার এই কথা অন্য কাউকে উৎসাহ দিতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে লিখবে আমি কষ্টকে সম্মানের সঙ্গে গ্রহণ করছি। তোমার জন্য শুভ কামনা রইল। শুধু এগিয়ে চলো, কারণ একদিন তুমি নিজেই নিজের সাফল্যের গল্প লিখবে।